গুড মর্নিং, সকালের তাজা কয়েকটি খবর। তেলেঙ্গানার শিল্প দুর্ঘটনায় 46 জন নিহত, 33 জন আহত। 30 জুন 2025-এ তেলেঙ্গানার সাঙ্গাবেরেদ্দি জেলার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 46 জন নিহত ও 33 জন আহত হয়। এটি 2025 সালের অন্যতম বৃহৎ শিল্পোন্নীত দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। নাম্বার 3, নাসা ও ইসরো যৌথ উপগ্রহ নিসার আজ উড্ডয়ন করবে। ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে নির্মিত নিসার উপগ্রহ আজ 30 জুলাই 2025-এ গো SLV F-16 রকেটে করে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে। এটির বার্ষিক মূল্য প্রায় 1.5 বিলিয়ন, যা ভূপৃষ্ঠ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য রিয়েল টাইম ভিত্তিতে সরবরাহ করবে। নেক্সট, এয়ার ইন্ডিয়ার উপর ডিজিসিএর নিরাপত্তা অডিটে 51টি গুরুতর লঙ্ঘন চিহ্নিত। ভারতের ডিজিসিএ কর্তৃক করা জুলাই 2025-এর এক অডিটে এয়ার ইন্ডিয়াতে মোট 51টি সিস্টেমিক নিরাপত্তা লঙ্ঘন পাওয়া গেছে, যাতে আছে অনুমোদনহীন সিমুলেটর ব্যবহার, প্রশিক্ষণগত ঘাটতি, ক্যাবিন ক্রু অসম্পূর্ণতা, দায়িত্ব বিভাজনের অভাব ইত্যাদি। এর মধ্যে 7টি লেভেল 1 লঙ্ঘন, যা 30 জুলাইয়ের মধ্যে সমাধান করা আবশ্যক। নেক্সট, ভোটার লিস্টে বেআইনি নাম 127টি ভুয়ো প্রবেশিকা চিহ্নিত, তদন্ত শুরু। আজ পশ্চিমবাংলার উত্তর ও দক্ষিণ 24 পরগনার ভোটার তালিকায় 127টি সন্দেহজনক নাম পাওয়া গেছে, যেগুলি অনুমোদিত হয়নি ঠিকভাবে যাচাই করে। রাজ্য মুখ্য নির্বাচনী কর্মকর্তার নির্দেশে এখন এই নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে। নেক্সট, শুভেন্দু অধিকারীর অভিযোগ 70,000 নতুন ভোটার আবেদন, অবৈধ অভিবাসীরা ভোটার হতে পারে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট 25 জুলাই থেকে ইস্যুকৃত ডোমিসাইল সার্টিফিকেট বাদ দিয়ে নতুন আবেদন সমূহ যাচাই করার দাবি করেন। তিনি এই আবেদনগুলো অবৈধ অভিবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের অংশ হতে পারে বলে আশঙ্কা করেন। নেক্সট, ভাষা আন্দোলন শুরু, বাঙালি অভিবাসীদের ফেরানোর আহ্বান মাঠে। সিএম মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিল্লির একটি ভিডিওকে ভুয়ো দাবি করে বলেছেন, ভিডিওটি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তিনি বাঙালি শ্রমিকদের ফিরে আসতে এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, এটি বাঙালিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। নেক্সট, আলু কৃষকের সংকট, উৎপাদন খরচের নিচে সরকারি হস্তক্ষেপ দাবি। দক্ষিণবঙ্গের আলু উৎপাদনকারী কৃষকরা প্রতি কেজি আলু 10 টাকা বা তার নিচে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, কিন্তু কলকাতায় খুচরো মূল্য 22 টাকা থেকে 24 টাকা। এমএসপি মিলিয়ন সাপোর্ট প্রাইস হওয়া সত্ত্বেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় কৃষকেরা লোকসানে পড়ছেন। দ্রুত সমাধান চাওয়া উচিত।